ভারতীয়দের জমি অথচ চাষ করতেন বাংলাদেশিরা। বাংলাদেশিদের মোক্ষম জবাব দিল বিএসএফ। বিচার পেয়ে খুশি ভারতের কৃষক। ভিন দেশের কবজা থেকে উদ্ধার ভারতীয় জমি, অবশেষে যেন স্বস্তির নিঃশ্বাস। ভারতীয় কৃষকের ছিনিয়ে নেওয়া জমি বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করে দিল বিএসএফ। অবাক হচ্ছেন, ভাবছেন ভারতীয় জমি বাংলাদেশের হাতে পড়ল কিভাবে? জানা গিয়েছে 2015 সালে জলপাইগুড়ি জেলার মালকানির কৃষক নিরঞ্জন সরকার ও তার ছেলে আনন্দ সরকারের 3.5 বিঘা জমি দখল করে নেন বাংলাদেশের পঞ্চগড় জেলার প্রধান পাড়ার লোকেরা। তারা সেখানে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছিলেন। দিনের পর দিন নিরঞ্জন নিজের জমি পাওয়ার জন্য আবেদন জানায় ওপারের লোকজনের কাছে, কিন্তু বারবার খালি হাতেই ফিরতে হয়। যদিও বিষয়টি নিয়ে নিরঞ্জন সরকার চলতি বছরের শুরুতেই বিএসএফের 39 নম্বর ব্যাটালিয়নের কাছে অভিযোগ জানান। তিনি দাবি করেন বাংলাদেশিরা অবৈধভাবে তাদের জমি দখল করেছে, যা একেবারেই ভারতের অংশ। আর তা শোনার পরেই ময়দানে নেমে পড়েন বিএসএফ আধিকারিকরা। বিশেষ করে বিএসএফ এর 93 নম্বর ব্যাটালিয়নের কমান্ডার বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন ও তদন্ত শুরু করেন। দীর্ঘদিন ধরে এই বিষয়ে মিটিং এবং তদন্ত হয়। এই বিষয়ে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, বিএসএফ নিজেদের জমি ও নিজেদের মাটি আগলে রেখেছে। দেখুন, আগে তো একটা বন্ধু রাষ্ট্র, তাদের সাথে কোনো রকম বিবাদে জড়াতে চায়নি। তবে আমি জানি যে বাংলাদেশের যে বর্ডার গার্ড যেটা আছে বিজিবি এবং আমাদের যে বিএসএফ, এদের সাথে আমি কথা বলে জেনেছি এখন পর্যন্ত তাদের নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক। এখনো দুই পক্ষই সুসম্পর্ক বজায় রেখে চলেছে। রাজনৈতিক অবস্থা যাই থাকুক না কেন, তারা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন করেই কাজ করছে। তবে এই কাজে ভারত বাংলাদেশের মধ্যে চলা সরগরম পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়েছে বিজিবি। বিএসএফ ও বিজিবির যৌথ প্রচেষ্টায় অবশেষে বিতর্কিত জমিটি ফেরত পাওয়া সম্ভব হয়েছে। বিএসএফ স্থানীয় সীমান্ত পোস্টের সহযোগিতায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে যোগাযোগ করে জমিটি ফেরত আনতে সক্ষম হয়। বর্তমানে সেই জমিতে বাংলাদেশের কৃষকরা আলু চাষ করেছেন। ফসল উঠে যাওয়ার পর জমির মালিক তা ফেরত পেয়েছেন, যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে যেখানে ওপারের মৌলবাদী কিংবা বিএনপি নেতারা ভারত দখলের হুমকি দিচ্ছেন, সেখানে কার্যত বিনা যুদ্ধেই দখল করা জমি উদ্ধার করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। জমি ফিরে পেয়ে খুশি জমির মালিক আনন্দ সরকার। তিনি ধন্যবাদ জানিয়েছেন বিএসএফ আধিকারিকদের। कुछ किसान 4-5 किसान मिलके मेरा जमीन कब्जा करके रखा था। फिर क्या हुआ? फिर कब्जा करके रखा 2015 में कब्जा करके रखा था। हम कंप्लेंट किया था 2015 में कंप्लेंट किया बीएसएफ के पास, कुछ नहीं हुआ। फिर 2022 में 23 में किया, कुछ भी नहीं हुआ। 23 में सब बैटालियन 93 आया। उस वक्त कंपनी कमांडर को कंप्लेंट किया तो कार्रवाई शुरू कर दिया था। आपका जमीन मिला आपको? हाँ, जमीन मिला। कितना बीघा था, कितना काटा इत्यादि? कैसा लगा ये? है तो एक सेंसिटिव है। बांग्लादेश में जो परिस्थिति है, इस परिस्थिति में हमारा जमीन मिला है तो बहुत सेंसिटिव व्यापार है। इस वक्त इस परिस्थिति में जो फ्लैग मीटिंग हुआ, दो देश का बीएसएफ और बीजीबी वाला जो फैसला किया, तो दिखाई जाता है तो फैसला में इस वक्त इस ऐसे सेंसिटिव व्यापार में जो फैसला हुआ, इसीलिए हम लोग थोड़ा खुश। স্বাভাবিকভাবেই এই সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তের কৃষক পরিবারগুলির জন্য একটি বড় স্বস্তির বার্তা নিয়ে এসেছে। ভারতের কৃষক পরিবারটি বিএসএফ এর সাহায্যে তাদের জমি ফিরে পেয়ে খুশি এবং সীমান্তরক্ষী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।